মশার মতো ছোট পতঙ্গের কামড়ে বিরক্ত হয়নি এমন কোনো মানুষ নেই। মশা আমাদের প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা হলেই বেশি উৎপাত করে। আর এরা শুধু উৎপাত করে তা না, এরা আমাদের শরীরে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েডের মতো ভয়ঙ্কর রোগও কিন্তু সৃষ্টি করে। তাই আমরা হয়তো বাজার থেকে বাজারজাত নানা রকম কয়েল লিকুইড হয়তো প্রত্যেকের বাড়িতে আমরা সন্ধ্যা হলেই জ্বালাই। এমনকি আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চাদের ঘরেও জ্বালাতে কিন্তু আমরা দুবার ভাবি না। কিন্তু এর থেকে নিগৃহীত গ্যাস বা গন্ধ আমাদের নাকের মধ্যে গিয়ে আমাদের শরীরে যে ভয়ঙ্কর ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে আমরা হয়তো অনেকে জানি না। তা আমরা যদি এরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই মশা দূর করতে পারি তাহলে কেমন হয়? তা আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা আপনারা বাড়িতে যদি বানিয়ে রাখেন আপনাদের ঘরে একটা মশা তো আসবে না, উল্টে ঘরের মধ্যে থাকা সমস্ত মশা কিন্তু 2 মিনিটের মধ্যে মারা যাবে। তা চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এটা বানাবেন। তা প্রথমে যেটা লাগবে সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা জামা কাপড়ে যাতে পোকায় না কাটে সেই জন্য কিন্তু আমরা ইউজ করে থাকি। তো এই ন্যাপথলিন এখানে আমি 2টো নিয়েছি। তো এখানে আমি একটু বড় সাইজের নিয়েছি। তো আপনাদের বাড়িতে যদি একটু ছোট হয় তা আপনারা এখানে কিন্তু 3টে নিয়ে নিতে পারেন। তা নেওয়ার পর আপনারা কী করবেন, এই ন্যাপথলিনটা ভালোভাবে একদম পাউডারের মতো করে গুঁড়ো করে দেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি একটা ভারী কিছু নিয়ে এটা কিন্তু পাউডারের মতো করে গুঁড়ো করে নিয়েছি। এভাবে আপনারা অবশ্যই একটু পাউডারের মতো করে গুঁড়ো করে নেবেন। নেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন বাড়িতে থাকা আরও কয়েকটি জিনিস। তো এখানে আমি দ্বিতীয় যে জিনিসটা নেব সেটা হলো রসুন। রসুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আর রসুনের যে উগ্র ঝাঁঝালো গন্ধ মশা কিন্তু একদমই সহ্য করতে পারে না। তো এখানে আপনারা 5 থেকে 6 কোয়া কিন্তু রসুন নিয়ে নেবেন। তাই এখানে কিন্তু আমি খোলা শুদ্ধ 5 থেকে 6 কোয়া রসুন কিন্তু নিয়ে নিয়েছি। রসুনটা নেওয়ার পর আপনারা খোলাটা কিন্তু থাকলেও হবে, না ছাড়ালেও হবে, কিন্তু এভাবে মানে আমি এখানে কিন্তু খোলা শুদ্ধই নিয়ে নিয়েছি। তা এভাবে নেওয়ার পর আপনারা একটু এভাবে থেঁতিয়ে দেবেন। খুব বেশি পেস্ট করার কিন্তু দরকার নেই, এভাবে একটু থেঁতিয়ে দিলেই কিন্তু হবে। তো দেখুন এখানে কিন্তু আমার থেঁতানো হয়ে গেছে। তো এভাবে আপনারা অবশ্যই একটু থেঁতিয়ে নেবেন, তাহলে কিন্তুই হবে। তো এভাবে থেঁতানোর পর এরপর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস, সেটা হলো লং। লং আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। তা এখানে আমি 3 থেকে 4টে লং নিয়ে নিয়েছি। তা আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে 4টে 5টাও নিয়ে নিতে পারেন। আর ফুলওয়ালা লংটাই নেবেন। ফুলওয়ালা লংটা নিলে কিন্তু অনেকটাই ভালো হবে। তা লংটা এখানে আমি একটু থেঁতিয়ে নেবো। এভাবে থেঁতিয়ে নিলে এটা কিন্তু অনেকটা ভালো একটা কাজ হবে। তা দেখুন এইভাবে থেঁতিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমি এতে দিয়ে দেবো। তা আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু কোনো রকম ওষুধ কেমিক্যাল কিন্তু তারা ইউজ করতো না। তারা এরকমভাবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে মশা দূর করতো। আর এটা যে কতটা কার্যকরী আপনারা হয়তো না করলে বুঝতে পারবেন না। এটা আমি বাড়িতে নিজে ট্রাই করেছি। ট্রাই করে অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পেয়েছি। সেজন্য কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো এভাবে আপনারা লংগুলো একটু হাত দিয়ে একটু টুকরো করে এভাবে ভেঙে দেবেন। ভাঙার পরে তারপর আপনারা নিয়ে নেবেন একটা পাত্র। তা স্টিলের এরকম একটা ছোট্ট বাটি একটা নিয়ে নেবেন। তাই এটা আমার সংসারের কোনো কাজে ইউজ হয় না, সেজন্য আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি। তা আপনাদের সংসারের কাজে ইউজ হয় না সেরকম একটা পাত্র কিন্তু আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পরে এই সব কটা জিনিস কিন্তু তাতে এভাবে ঢেলে দেবেন। দেখুন এভাবে ঢালার পর একটা চামচ নিয়ে এটা সব কটা জিনিস একটু ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। মিশানোর পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস, সেটা হলো নিমের তেল। তা নিমের তেল আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে, অনেকের বাড়িতে থাকে না। তো এখানে আমি 1 চামচের মতো নিমের তেল কিন্তু নিয়ে নিয়েছি। তা যাদের বাড়িতে নিমের তেল নেই তারা কিন্তু নিম পাতা, কাঁচা নিম পাতা থেঁতো করে এতে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। একটু কাঁচা নিম পাতা বা আপনারা দেখবেন শুকনো নিম পাতাও অনেকের বাড়িতে থাকে, গুঁড়ো নিম পাতা, সেটাও আপনারা কিন্তু এতে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি কিন্তু নিমের তেলটা দিয়েছি। তা এভাবে আপনারা নিমের তেল বা কাঁচা নিম পাতার অবশ্যই একটু নেবেন। নেওয়ার পরে এটা আপনারা এভাবে মিশিয়ে দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন সরিষার তেল। সরিষার তেল বা মশাল তেল এই দুটোর মধ্যে একটা যে কোনো একটা আপনারা নিয়ে নেবেন। এভাবে নেওয়ার মতো পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে কিন্তু আমি আমার মানে যতটা লাগবে সেই হিসেবে কিন্তু আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তা আপনারা আপনাদের ইচ্ছার মতো কিন্তু সরিষার তেলটা দিয়ে দেবেন। দেওয়ার পর এটা আপনারা নিয়ে নেবেন গ্যাসে। তা গ্যাসের ফ্লেমটা এইভাবে একদম লোতে রাখবেন, কেননা এতে যে ন্যাপথলিনটা দেওয়া আছে, ন্যাপথলিনের জন্য গ্যাসের ফ্লেমটা যদি আপনারা হাইতে করেন এটা কিন্তু ধরে যাওয়ার একটা ভয় থাকে। তো এভাবে দেওয়ার পর এই সব কটা জিনিস ভালোভাবে একদম একটু লালচে যখন হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা নামিয়ে নেবেন। তো এটা ভালোভাবে ফুটে গেছে দেখুন। এভাবে যখন ফুটবে তারপরে কিছুক্ষণ পরে আপনারা এটা নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর এটা একটু ঠান্ডা করবেন। ঠান্ডা করার পর এটা আপনারা চা ছেঁকুনি নিয়ে এটা কিন্তু
ছেঁকে নেবেন। এভাবে কিন্তু ইউজ করা যাবে না। অবশ্যই একটা চাচিকুনি নিয়ে আর একটা পাত্র নেবেন, নিয়ে কিন্তু এটা ভালোভাবে ছেঁকে নেবেন। তাই এখানে আমি একটা কাপ নিয়ে নিয়েছি আর একটা চাচিকুনি কিন্তু নিয়ে নিয়েছি। নিয়ে এটা কিন্তু ভালোভাবে একটু ছেঁকে নেব দেখুন। তো এটা ভালোভাবে ছাঁকার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ইউজ করবেন। তো দেখুন এখানে কিন্তু আমার মানে রেমেডিটা ছাঁকা হয়ে গেছে দেখুন। তো এখানে অয়েলটা দেখুন, অয়েলটা কিন্তু এরকম হবে দেখুন। এভাবে ছাঁকার পর আপনারা এটা কীভাবে ইউজ করবেন। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা মশা মারার জন্য দেখবেন এরকম রিফিল কিন্তু এনে থাকি। তা অনেক রিফিল হয়তো খালি পড়ে থাকে, আমরা হয়তো সেগুলো ফেলে দিই। তো এগুলো ফেলে না দিয়ে আমরা হয়তো অনেক অয়েলও কিনে নিয়ে আসি। তা অয়েল কিনে না এনে এরকম অয়েল কিন্তু আমরা বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারি। আর এটা 100% কার্যকরী। কোনো রকম এতে কিন্তু আপনাদের স্বাস্থ্যের বা আপনাদের বাচ্চাদের স্বাস্থ্যের কিন্তু কোনো রকম ক্ষতিও হবে না। তো এই রিফিলটা আমি এখানে কিন্তু খালি রিফিলটা নিয়ে এতে কিন্তু ভরে নিয়েছি দেখুন। এভাবে ভরার পর এর মুখে যে একটা দেখবেন পেন্সিলের মতো যে অংশটা থাকে সেটা একটু সাবধানের সঙ্গে লাগাবেন। লাগালে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর একটা হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি মেশিনের মুখে যে অংশটা লাগিয়ে দিয়েছি, দেওয়ার পর এর মেশিনটা আমি লাগিয়ে দেবো। এভাবে মেশিনটা লাগিয়ে এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এটা আপনারা একটা দুটো কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটা বানিয়েছি। এটা নিয়ে আপনারা আপনাদের ঘরে, রান্নাঘরে যেখানে ইচ্ছা আপনারা এভাবে সুইচ বোর্ডে দিয়ে সুইচটা অন করে দেবেন। অন করে দিলে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের ঘরে বা রান্নাঘরের মধ্যে লুকিয়ে থাকা মশা কিন্তু দেখবেন সেখান থেকে বার হয়ে আসবে এবং মারা যাবে। আর আপনারা অবশ্যই আপনাদের ঘরের দরজা জানলাটা বন্ধ রাখবেন। তাহলে কিন্তু এটা আপনারা দেখবেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে মশাগুলো কিন্তু বার হয়ে আসবে। আর যাদের বাড়ির রিফিল নেই তারা কীভাবে ইউজ করবেন, তারা নিয়ে নেবেন এরকম ধরনের একটা ছোট্ট কাঁচের শিশি। তা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন বাচ্চাদের ওষুধের অনেক কাঁচের শিশি কিন্তু থেকে থাকে। তা সেগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তা আমি কিন্তু এই শিশিটা এখানে নিয়ে নিয়েছি। এটা যেহেতু আমার বাড়িতে ছিল, তা আপনারা যে কোনো একটা শিশি অবশ্যই নিয়ে নেবেন। নেওয়ার পর এর যে ওপরের যে ছিপিটা একটু একটা কাঁচি দিয়ে বা একটা কাঁটা চামচ দিয়ে মানে যে কোনো উপায়ে আপনারা কী করবেন একটু ছিদ্র করে নেবেন এভাবে। তো দেখুন এখানে কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি। এভাবে আপনারা অবশ্যই ছিপিটা ছিদ্র করে নেবেন। ছিদ্র করার পর আপনারা নিয়ে নেবেন একটা কাপড়ের টুকরো, যে কোনো একটা সুতির কাপড়ের টুকরো আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর এটা কিন্তু এভাবে হাত দিয়ে একটু সলতে মতো এভাবে পাকিয়ে নেবেন দেখুন। এভাবে সলতে মতো পাকিয়ে এর মধ্যে দিয়ে এভাবে একটু ঢুকিয়ে দেবেন এভাবে ঢুকিয়ে দেওয়ার পর মানে আপনারা শিশি হিসেবে আপনারা কিন্তু কাপড়টা নেবেন। তো এখানে আমার যেহেতু শিশিটা ছোট, কাপড়টা কিন্তু একটু বড় হয়ে গেছে। তো আমি এটা যতটা রাখার রেখে কিন্তু এটা আমি কেটে দেবো। তো আমি একটা কাঁচি নিয়ে এটা কিন্তু সমানভাবে কেটে সুন্দর করে নেব। তো এভাবে আপনারা অবশ্যই একটু মাপ করে নেবেন। এভাবে করার পর তারপর আপনারা এই শিশিতে ভরে নেবেন এই অয়েলটা। যে অয়েলটা আপনারা বানাবেন সেটাই এই অয়েল কিন্তু এতে ভরে নেবেন। তা আমি এখানে দু রকমভাবে ইউজ করে দেখাচ্ছি। তা আপনাদের খুশি মতো আপনারা ইচ্ছা মতো আপনারা এটা ইউজ করবেন এই অয়েলটা। তা যাদের বাড়িতে রিফিল নেই তারা এভাবে ইউজ করবেন। তো এভাবে আপনারা একটু এর মুখে মানে অয়েল লাগিয়ে এই মানে সলতেটা এর মধ্যে এভাবে ঢুকিয়ে দিয়ে এটা আপনারা কী করবেন একটা দেশলাই দিয়ে এটা জ্বালিয়ে দেবেন। তো এভাবে জ্বালিয়ে আপনারা আপনাদের ঘরে, রান্নাঘরে যেখানে ইচ্ছা আপনারা কিন্তু এটা রাখবেন। এটা রাখলে দেখবেন এর থেকে যে ধোঁয়া নিগৃহীত হবে, এই ধোঁয়া কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না। আর এর গন্ধে কিন্তু মশা কিন্তু যেখানেই থাকুক না কেন এর গন্ধে কিন্তু বার হয়ে আসবে এবং মারা যাবে। আর বাইরে থেকে মশা আসলেও কিন্তু এর গন্ধে থাকতে পারবে না। তো এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যেখানেই খুশি সেখানে রেখে এভাবে ইউজ করে আবার কিছুক্ষণের মধ্যে এটা আপনারা নিভিয়ে দেবেন। নিভিয়ে এটা আপনারা অনেক দিন পর্যন্ত কিন্তু ইউজ করতে পারবেন। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই।